পরশুরা বকুলতলা কালী মন্দির পরিদর্শনে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়। উনি পুজো কমিটির লোকজনের সাথে কথা বলেন এবং মানুষকে সচেতন হতে বলেন এবং বর্তমান পশ্চিমবঙ্গের নগ্ন অবস্থা তুলে ধরেন। পরশুরা থেকে সৌমেন্দ্র ভক্তের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। স্যার বিষয়টা বলা। আজকে পুরশুরা গ্রামের দক্ষিণ পাড়ার যে শেতলা মনসার মন্দির, সেখানে শেতলা মাতা এবং মনসা মাতার মন্দিরের ঘটের ওপরে বিগ্রহ করা ছিল, পিতলের বিগ্রহ। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা পূজা অর্চনা করে আসছে, নিত্য পূজাও হয়। হঠাৎ করে গতকাল রাত্রিবেলা কে বা কারা একবারে মনসা মাতার যে বিগ্রহ ছিল সেটা পুরোটাই একদম ছাড়িয়ে তুলে নিয়ে চলে গেছে। শেতলার মূর্তিটা রয়েছে কিন্তু মনসা মাতার মূর্তিটা নেই। সকালে যারা এখানে ধোয়া পাগলা করতে আসে তারা দেখেছেন যে একখানা বিগ্রহ নেই। তখনই গ্রামবাসীরা জানতে পারে এবং হুলুস তুলুস পড়ে। সবাই অবাক যে ঠাকুরের বিগ্রহ কিভাবে চুরি হতে পারে। তো এখানে তো আর সিসি ক্যামেরা নেই। রাত্রি 12টা-1টা পর্যন্ত যারা রাস্তার গা দিয়ে গেছে তারা দেখেছে যে বিগ্রহ আছে। ভোরে যারা বাজারে যায় তারা দেখতে পায়নি যে একটা বিগ্রহ নেই। যারা ভোরে প্রণাম করে বাজারে ঘাটে যায় তারা দেখতে পেয়েছে যে একটা বিগ্রহ নেই। স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল জন্মায় যে কে বা কারা এটা করলো। দীর্ঘদিন পুজো করে আসছে, এই ধরনের অঘটন কোথাও ঘটেনি। কেন এটা ঘটলো? আমরা গ্রামবাসীদের সাথে কথা বলছি। ওনারা পুনরায় মূর্তি প্রতিষ্ঠার জন্য পূজা অর্চনা শুরু করেছেন, কিন্তু যেভাবে একটা হিন্দু মন্দির, হিন্দু মেজরিটি এলাকা, সেখানে এই ধরনের বিগ্রহ চুরি হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? কাদের মদতে হচ্ছে, কেন হচ্ছে, এটাকে একটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। যদিও এখানে সিসি ক্যামেরা নেই, কিন্তু তার সত্ত্বেও এত বড় স্পর্ধা, এত বড় সাহস কি করে হয় যে একটা আর হিন্দুদের দেবতার মূর্তি সেটাকে চুরি হয়ে যাচ্ছে? তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি একবার ভেবে দেখুন। পুলিশকে এনারা ইনফর্ম করেছেন, পুলিশ এসেছিল। আমিও প্রশাসনের সাথে কথা বলবো। আপনারা ওই সময়ের রাত্রি 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কোথাও আপনাদের সিসি ক্যামেরা কারা কি যাতায়াত করেছে না করেছে, কে কীভাবে করেছে আমাদের তো জানা নেই। আমরা তদন্ত করতে বলবো। যদি উপযুক্ত দোষী যারা হয়েছে তাদেরকে কঠোর শাস্তিরও ব্যবস্থা করতে হবে। এবং সারা গ্রামবাসীদের আমি মতামত নিয়ে বলছি যে এই মন্দিরের যে অমঙ্গল ঘটনা ঘটেছে, সেই অমঙ্গলের জন্য সমস্ত জনগণকেই বলবো যে আপনারা নিজেরাও তদন্ত করুন, নিজেরাও চেষ্টা করুন যে কিভাবে, কোথা থেকে এটা হয়েছে। প্রকৃত দোষী যারা তাদেরকে উদ্ঘাটন করুন। এটা হচ্ছে বারবার একটা জিনিস দেখা যাচ্ছে, ট্রেন্ড দাঁড়িয়েছে যে মূর্তি ভাঙা থেকে শুরু করে মূর্তি চুরি। তো এই বিষয়টা আমরা বাইরে দেখতাম, আজকে আমাদের নিজেদের এলাকাতে কী বলছেন? এটা আমরা জনগণকে এর আগেও সাবধান করেছি। আজকে বাংলার বুকে যে অরাজকতা চলছে, এখানে তো আইনের শাসন নেই, আগেই আমরা বলেছি। সারা বাংলা জুড়ে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। স্বাভাবিকভাবেই আমরাও তৎপর ছিলাম, কিন্তু সারা বাংলায় যে হবে সেটা নিশ্চিত। আজকে এখানে হচ্ছে, ভবিষ্যতে হবে। যেখানে প্রশাসনের ওপর পুরোটা নির্ভর করে সেখানে প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে। আজকে প্রশাসন যদি সঠিকভাবে থাকতো, এখানে যদি সিসি ক্যামেরা থাকতো বা এখানে যদি সেরকম ব্যবস্থা করতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতে পারতো না। কিন্তু মন্দিরকে দেখার জন্য তো আমরা থাকতে পারবো না, সেইখানে মন্দিরের জায়গায় থাকবে। কিন্তু কেন এই যে ঘটনা ঘটছে আপনারা প্রশ্ন করছেন, এটা তো দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে যে ঘটনা ঘটছে তারই একটা দৃষ্টান্ত আমাদের এখানে ঘটে গেল। আগামী দিন অন্য জায়গায় ঘটবে, এটা একদম নিশ্চিত। কারণ এই বাংলায় যেভাবে চলছে, এই বাংলা চলতে পারে না এইভাবে। স্বাভাবিকভাবে আপনারা কি এরকম কোনো আন্দোলন? আমরা প্রশাসনের তরফে আমরা রিপোর্ট করেছি, আমরা জানাবো। তার সাথে সাথে গ্রামবাসীদেরকেও আমরা বলছি যে আপনারা এই বিষয়ে সজাগ থাকুন। হিন্দুদের পবিত্র জায়গায় কোনো একজন এসে মূর্তিটা নিয়ে চলে যাবে, দীর্ঘ পরম্পরাভাবে আমরা এখানে পূজা করছি, করছি, এটা তো আমাদের অস্মিতার লড়াই চলছে। এখানে আমরা ভাবতেও পারি না
এই ধরনের ঘটনা ঘটবে। মানুষকে কতটা সচেতন থাকতে হবে আজকে বাংলায় বাস করতে হলে, যেখানে দেবতাদের বিগ্রহ চুরি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই একটা মানুষের সুরক্ষা দিতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা চাইছি যে প্রকৃত তদন্ত হোক এবং যারা দোষ করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।